যারা সেদিন অবদান রেখেছিলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন আর যারা এই পৃথিবীতে আজকে বেঁচে নেই, আমি মনে করি যে রাষ্ট্র কর্তৃক তাদেরকে যেন আগামী স্বাধীনতার দিবসে আমরা যেন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি চাই, আমরা সেই স্বীকৃতি যেন পাই। আমাদের সন্তানরা যারা চলে গেছেন তাদের সন্তানরা প্রজন্মের পর প্রজন্ম এটা দেখে সাহস পাবে এবং ভবিষ্যতে দেশের যে কোনো সংকটে পাশে এসে দাঁড়াবে। আমরা এটাই চাই যে আমার রাষ্ট্র, আমার দেশ এখনো ষড়যন্ত্র, এখনো চক্রান্ত, এখনো পিছনের দিক দিয়ে বিভিন্ন ধরনের কঠিনারি বিষয় চলছে, তার থেকে আমাদের যদি মুক্ত স্বাধীন বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব নিয়ে যদি টিকে থাকতে হয়, তাহলে আগামী বছরায় আমাদের অনেকেই সাহসী উদ্যমী হয়ে এগিয়ে আসতে হবে। আর তখনই এগিয়ে আসবে রাষ্ট্র যখন সেই পুরনো যারা ভূমিকা রেখেছিলেন 1971-এ, সেই 52, 63, 69, 70-এ তাদেরকে স্মরণ যখন করবে। আমি আমার শেষবারের মতো একটি কবিতার দুটি পংক্তি উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন একটি কবিতা পড়া হবে বলে, তিনি দারুণ প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ জলকে থরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল ধুলা, জনসমুদ্রে জাগিল জুয়ার, সকল দুয়ার খোলা। কেরুতে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে আমরা স্বাধীন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।